দেখো ইন্টিগ্রেশন, বাংলায় বলি সমাকলন, ঠিক আছে। ইন্টিগ্রেশন কি জিনিস, ধরে নে ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার কি হয় রে, 2x, ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার কি হয় 2x, হ্যাঁ ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার কি হয় 2x। আচ্ছা ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 10 কি হয়, এটা কি হবে 2x হবে, ঠিক আছে। পারি লিখতে, ডিএক্সটাকে এদিকে নিয়ে এলাম, দুদিকে ইন্টিগ্রাল সাইন দিলাম, এক্স ইনভার্স ইন্টু এক্স কি হয় 1 0 1, তাহলে এটা আর এটা এরা দুজন দুজনের ইনভার্স কি হবে 1, মানে পরের স্টেপে জাস্ট কি পড়ে থাকবে এক্স স্কোয়ার পড়ে থাকবে, বোঝা গেল। আচ্ছা টুটা কনস্ট্যান্ট বাইরে বেরোই, আমরা জানি কোন একটা ভেরিয়েবল যেটা এর সাথে মাল্টিপ্লাই থাকবে, কোন একটা কনস্ট্যান্ট যেটা এর সাথে মাল্টিপ্লাই থাকবে সেটা বাইরে বেরিয়ে যাবে, টু বাইরে বেরিয়ে যাবে, তাহলে এক্স ডিএক্স, বোঝা গেল তো তোর এক্স ডিএক্স কি আসছে রে ভাই, এক্স স্কোয়ার প্লাস 2 আসছে। আচ্ছা এখানে একটা কাজ করি, লিখতে পারি এটা দুদিকেই ডি আর এটা কি দুজন দুজনের ইনভার্স উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10 শুড বি ইকুয়াল টু, এখানে এক্স ডিএক্স কি আসছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস 5, কোনটা ঠিক, দুটোতে আলাদা আলাদা রেজাল্ট আসছে, আসছে তো। ইন্টিগ্রেশন একটা ফর্মুলা শেখায়, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স এর পাওয়ার যা খুশি থাকতে পারে এনেতে, ডিফারেন্সিয়েশনে যেমন এনটা সামনে আসতো পাওয়ার 1 কমে যেত, এখানে এনটা বাড়বে 1 নিচেতে, সেটাই হবে, মানে এক্স 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 ডিএক্স যদি হয় এক্স এর পাওয়ার কত 1, পাওয়ার বেড়ে কত হবে 2 বাই 2, প্লাস এখানে একটা কনস্ট্যান্ট আসবে, যেই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে। আমরা এই সি এর ভ্যালু জানি না, সেই জন্যে এই ইন্টিগ্রেশনটাকে আমরা কি বলবো ইনডেফিনিট ইন্টিগ্রেশন, যেহেতু আমি সি এর ভ্যালুটা এক্স্যাক্টলি জানি না। হ্যাঁ এটা না এটা, যেটা পাওয়ার থাকবে সেটা 1 বাড়বে, নিচেতে সেটাই ডিভাইড হবে, পাওয়ারে যা কিছু থাকুক, পাওয়ারে 5 থাকলে 6 হবে নিচে 6, পাওয়ারে 7 থাকলে 8 হবে নিচে 8, বোঝা গেছে। যেটা পাওয়ার থাকবে, আমি আরো দুটো তিনটে এক্সাম্পল নিচ্ছি বুঝে যাবে, যেটা পাওয়ার থাকবে সেটা 1 বাড়বে, নিচেতে সেটা ডিভাইড হবে, প্লাস সি কোন একটা কনস্ট্যান্ট, এইগুলো মনে রাখার দরকার নেই, এগুলো জাস্ট বোঝানোর জন্য বলা হয়েছিল, এটাই রুলটা মনে রাখবি জাস্ট। হয়ে গেছে, তো ডাইমেনশন জানিস সবাই, আগের দিন ডিভাইড ডিএক্স এর ডাইমেনশন বলেছিলাম, হ্যাঁ না বলিনি, বলিনি তো, ডাইমেনশন জানা আছে, এমএলটি, এমএলটি জানা আছে তো, তোরা তো পড়েছিস, তোদের তো ক্লাসে ছিল। এটা
তো ভালো হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, বুঝেছিস? আচ্ছা, তাহলে ডি বাই ডিএক্স এটা কি অপারেটর বলেছিলাম? ডিফারেন্সিয়াল অপারেটর। এটাকে আমরা বলবো ইন্টিগ্রাল অপারেটর, ইন্টিগ্রেশন ডিএক্স। ঠিক আছে, বুঝে গেছে? এটা কি ওয়াইফাই চলছে? ছবি তুলে পাঠিয়েছিলাম মনে হয়, কিছু কোশ্চেন। লাইটটা বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে, একটু দেখতে হবে। ফার্স্ট হচ্ছে যে সিম্পল লাইক ডি বাই ডি এক্স সাইন এক্স কি হয়? হ্যাঁ cos x, তাহলে d অফ sin x কি হবে? cos x dx। ওদিকে ইন্টিগ্রাল সাইন দে, ইন্টিগ্রাল সাইন দিলে a আর a কি বললাম? 1 মানে sin x। এখানে কি পড়ে আছে? cos x dx, মানে cos x dx এর ইন্টিগ্রাল কি হচ্ছে? sin x। অবশ্যই একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সবসময় দিতে হয়, আরবিট্রারি কনস্ট্যান্ট প্লাস c। উঠে যাচ্ছে বলতে এটা কি বলবো? হ্যাঁ স্যার, এটা আর এটা দুজন x ইনভার্স x যা কাজ করে এরও তাই, এরা দুজন দুজনে ইনভার্স, এরা ইনভার্স। বুঝেছিস? ঠিক আছে, নেক্সট ডি বাই ডিএক্স tan x, সরি ডাইরেক্ট লিখছি। cos x এর কি হবে? লিখলাম না। sin x এর কি হবে? ফর্মুলাগুলো লিখবি, মাইনাস cos x। e টু দি পাওয়ার x এর কি হবে? e টু দি পাওয়ার x। ঠিক আছে, দেখ এইটা সব জায়গাতে কমন, ইন্টিগ্রাল সাইনটা ডিএক্স এটা সব জায়গাতেই কমন, বাকি ভেতরেরগুলো চেঞ্জ হচ্ছে, সাইন এক্স কখনো ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, আচ্ছা এটা তোরা বের করতো, এই দুটো কুইকলি বের কর, ডিএক্স বাই এক্স স্কোয়ার আর হচ্ছে ডিএক্স বাই এক্স, এই দুটো ফাইন্ড আউট কর কুইকলি, ডিএক্স বাই এক্স স্কোয়ার আর ডিএক্স বাই এক্স। কী করবো এটা? ডিএক্স বাই এক্স স্কোয়ার যেটা আছে এটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স হলে কি হবে? পাওয়ার এক বাড়বে, নিচেতে মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স কি হওয়া উচিত? এক্স এর পাওয়ার জিরো, এক বাড়লে মাইনাস এক থেকে এক বাড়লে কি জিরো হয় তো না, মাইনাস টু হয়, জিরো হয়, আর নিচেতেও জিরো, কত হবে? ইনফাইনাইট হবে না। log x কি হবে? 1 বাই x তো, তাহলে d অফ log x কি হবে? ঠিক আছে, লিখতেই পারি, তাহলে dx বাই x এর একটা ফর্মুলা ইটসেলফ log x প্লাস c। ঠিক আছে, এটা ফর্মুলা মনে রাখতে হবে। এমনকি হয়ে গেছে তাড়াতাড়ি, রোডের মতো হাত চলতে হবে, তবে তো সিলেবাস ডিসেম্বরের মধ্যে শেষ হবে, নাহলে পরের বছর এপ্রিলে শেষ হবে। 11 একটা ছেলে এই বছর এসেছে, নতুন 12 এই বছর জয়েন করেছে, বলে 11-এ থার্মাল হয়নি আর হয়ে হয়নি, এক্সাম দিয়ে dx বাই x প্লাস 5 এটা হবে log x প্লাস 5, মানে কাউন্ট করে x প্লাস কোনো একটা কনস্ট্যান্ট, যাই কনস্ট্যান্ট থাকুক না কেন, এটা সবসময় কী হবে? এরকমই হবে। কেন হবে করে দেখেন।
log x प्लस 5 है तो डिफरेंशिएशन कर log ए डिफरेंशिएशन क्या है 1 बाय x तो log x प्लस 5 है क्या है 1 बाय x प्लस 5 1 बाय और x प्लस 5 है डिफरेंशिएशन क्या है x এর 1 5 এর 0 0 তাই তো তাহলে ইনটু 1 প্লাস 0 তাহলে আলটিমেটলি কি আসছে রে 1 বাই x প্লাস 5 ই তো হচ্ছে তো এখানে d টাকে রেখে দে log x প্লাস 5 কেও রেখে দে dx কে এদিকে নিয়ে চলে আয় ইন্টিগ্রেশন সাইন দে এটা আর এটা কি হচ্ছে আলটিমেটলি কেটে যাচ্ছে আর এটা উঠে যাবে তাহলে দেখ dx বাই x প্লাস 5 কি হচ্ছে log x প্লাস 5 হচ্ছে এটা d টা এখানে ছিল ইন্টিগ্রাল সাইন দিয়েছিল দেখে dr এটা তো উঠে যাবে না dr এ উঠে গেলে তো আলটিমেটলি এটা পড়ে থাকবে ফর্মুলাটা মনে রাখ ঠিক আছে dx বাই x প্লাস 5 মানে x প্লাস সামথিং হলে এটাই বসে যাবে log এর ভিতরে আচ্ছা এটা কি হবে কর তাড়াতাড়ি অত্রি আছিস তো কলে যেত বাকিটা তো হয়ে যাবে ঠিক না ভাবতে হবে একটু ভুল হোক না ভুল কি অসুবিধা আছে হয়ে যাবে গান্ধীঘাট ঘুরতে যাওয়া হচ্ছে নাকি আর একদিনও যাইনি তাহলে ছবিগুলো আর তোর স্ট্যাটাসে আসছে কি করে ওইটা ইয়াতে স্যার আমাদের বাড়ির পেছনে আর এই পিছনে গান্ধীঘাট ওখানে গান্ধীঘাট নয় এটা গান্ধীঘাটের ছবি না নদীতে সামনে নদী আর নদী থেকে তাকে নজর বাঁধছে না মতাবপুর সাধারণ কাছে সাধারণ আমাদের শীতলা মন্দির বুঝতে পারছি dx by x square plus x square 1 by tan inverse x by a plus c এর উপরে একটা কোশ্চেন আছে এই ফর্মুলার উপরে সেজন্য করি রাখলাম হবে এটা হয়ে যাবে তো 8 মানে √8 স্কয়ার ইনভার্স ট্রিগোনোমেট্রি জানি না না ইনভার্স ট্রিগোনোমেট্রি এখন জানবিও না ওটা তো ক্লাস 12 এর টপিক প্লাস এটু তাহলে কট বসিয়ে দেবো না tan ইনভার্সটা tan ইনভার্স কট না যেমন লেটস সে তুই tan পাই বাই 4 কি পাস পাই বাই 4 মানে 45 কি পাস 1 সো tan ইনভার্স 1 কি হবে পাই বাই 4 tan টা ওইদিকে নিয়ে যাওয়া মানে tan ইনভার্স মানে কট না ঠিক আছে বুঝতে পারলি কি বললাম tan 45 ডিগ্রি 1 হয় tan টাকে তুই ওইদিকে নিয়ে যাওয়া মানে কি tan ইনভার্স 1 কি আসবে পাই বাই 4 না বুঝলি না tan পাই বাই 4 মানে 1 tan টাকে এদিকে নিয়ে আয় তাহলে tan ইনভার্স হয়ে যাবে না উল্টো দিকে গেলে কি ইনভার্স হয়ে যায় tan ইনভার্স 1 কি আসবে পাই বাই 4 মানে এটা তোকে একটা ভ্যালু দেবে ভ্যালু ডিগ্রি বা রেডিয়ানে ঠিক আছে অ্যাঙ্গেলের তো দুটো মেজারমেন্ট হয় বলেছিলাম তো একটা ডিগ্রি একটা রেডিয়ান কালকেই বলেছিলাম আগের দিনই বলেছি ওটা সলিড অ্যাঙ্গেল প্লেন অ্যাঙ্গেলে বলছি dx by x স্কয়ার প্লাস এই ডান প্রবলেম নেই কোনো
আচ্ছা হয়ে গেছে তো, এইটকে কি লিখেছি? হোল স্কয়ারও ধরতে পারি। এবার এটা করো তো। যে এইটে 2√2 এর হোল স্কয়ার ধরা যায়। অবশ্যই। পাবে? সেটা বুঝতে পারলাম না। এটাকে ওই ফর্মে নিয়ে আসার চেষ্টা কর। বোঝা গেছে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 √2 স্কোয়ার মানে 2, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6 চলে আসছে। এই পুরোটা তো এক্স, তাহলে 1/a tan ইনভার্স x এর জায়গায় কি করবে? প্লাস 2 বাই √6 প্লাস বুঝে গেছিস? তোকে এই কনভার্সনগুলো জানতে হবে, তবেই তুই অ্যাডভান্সের কোনো কোশ্চেন করতে পারবি। অ্যাডভান্সের কোশ্চেনে প্রচুর ক্যালকুলাস, প্রচুর। প্রত্যেকটা কোশ্চেনেই 70% কোশ্চেনে তোকে ক্যালকুলাস করতে হবে। ঠিক আছে, তো জেনে যাবি আস্তে 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 গ্রিপ চলে আসবে। ঠিক আছে, এতটা টাইম তো প্রবলেম নেই। এরকম যদি কোথাও থাকে, নিচের পাওয়ার যদি 2 হয় আর উপরের পাওয়ার যদি 1 হয়, বা নিচে 3 উপরে 2, নিচে 4 উপরে 3, এরকম যদি কোনো জায়গাতে থাকে, আমি সবসময় নিচের যে টার্মটা আছে সেটাকে টি ধরবো। নিচের যে টার্মটা আছে সেটাকে টি ধরবো, দিয়ে ভেরিয়েবলটাকে চেঞ্জ করবো। এটাকে বলা হয় ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট টপিক। মানে এটা থেকে ম্যাথসেও তোদের কোশ্চেন আসবে, মানে আমাদের ফিজিক্সে লাগে অনেক সময়। ড্র্যাগ ফোর্স বলে একটা জিনিস হয়। ড্র্যাগ ফোর্স আমরা যেমন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পড়েছি, তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটিতে ড্র্যাগ ফোর্স জুড়ে দিলে তখন এইরকম একটা ইন্টিগ্রেশন আছে। যদি তার কাছে ইরোডোপ থাকে, ইরোডোপে দেখবি কোশ্চেন আছে। ইরোডোপ বা এসবিটি ফিজিক্যাল থিওরি, এই বইগুলো যদি থাকে তোরা দেখতে পাবি। ঠিক আছে, একটা বাচ্চা বই, তাহলে এটাতে দেখতে পাবি। ঠিক আছে, 23-24 দিকে কোনো একটা কোশ্চেন আছে, 100-101, এসব কোশ্চেনগুলো আছে। ঠিক আছে, বুঝতে পারবি। তো ড্র্যাগ ফোর্সে আচ্ছা আচ্ছা লোকেরও মাথা ইয়ে হয়ে যায়, কেন কি ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে। তো একটু ঠান্ডা মাথায় ভালো করে আরামসে বুঝবে। ঠিক আছে, এত আস্তে কথা বলতে রেকর্ডই হবে না। চলছে এক্স স্কোয়ার প্লাসকে যদি টি ধরিস, 4 কে দুদিকে ডিফারেন্সিয়েট করবি, কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবি? ওইখানে ভেরিয়েবল কোনটা? এক্স, এক্স এর রেসপেক্টে করবি। আচ্ছা, টিটা কি কনস্ট্যান্ট? এক্স ভেরিয়েবল হলে টিও তো ভেরিয়েবল হবে, তাই তো? তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ডি বাই ডি এক্স, এক্স স্কোয়ার প্লাস 4, এদিকে লিখবো ডি বাই ডি এক্স অফ টি। এটা কত হবে? 2x প্লাস 4 এর কি হয়? 0 ইজিক্যাল টু ডিটি বাই ডি। আজকে ভেক্টর শুরু করবো না, আস্তে আস্তে হোক, তাড়াহুড়ো করবো না। 2x dx ইজিক্যাল টু ডিটি। এটা ডিফারেন্সিয়েশন বল এক্স স্কোয়ার প্লাস 4 এর। 2x 4 এর 2 0। আচ্ছা, ডিটি বাই ডিএক্স, তাহলে ডিএক্সটা ওইদিকে মাল্টিপ্লাই করেছি, একটা স্টেপ জাম্প করেছি।
ডিএক্সটা ওইদিকে গুণ করে দিয়েছি রে ভাই। এখন হাওড়াটা পুরোটা বলছি, শুধু হাওড়া জাস্ট এইটাকে শিফট করছি, কিছুদিন পরে এইগুলো বলবো, তোকে হাওড়া বুঝতে হবে। বিশাল বড় সিলেবাস, সিলেবাসের কথা ভাবলে স্যারেদের ঘুম উড়ে যায়। তুই ক্লাস 10-এ যে বইটা পড়েছিস অতটা ভলিউমের থেকে বড় হচ্ছে শর্ট নোট। এই শর্ট নোটে যদি তুই বইটা দেখিস সেইটা এর থেকে বড় হবে। এই দুটো বই এতটা থিকনেস, বুঝতে পারছিস? শর্ট নোট মানে সেখানে শুধু ফর্মুলা লেখা আছে। তাহলে এবারে ভাব যে কতটা বড় সিলেবাস, কি স্পিডে টানতে হবে। dt/2 আর নিচের x² + 4 এর জায়গায় কি লিখবো? ঠিক বুঝেছিস তো? তাহলে 1/2 বাইরে বেরোবে, dt/t। dt/t এর ইন্টিগ্রেশন কি হয়? dx/x এর কি হয়? ঠিক আছে, 0। হ্যাঁ, ইনফিনিটি। ইনফিনিটি কোথা থেকে এলো রে ভাই? log x, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে? log t প্লাস c। বোঝা গেছে? হাফটা আছে। আশা করি বোঝা গেছে রুটটি কেন হলো। বুঝেছিস রুটটি কেন হলো? এটা এটা জিজ্ঞেস করবি না, এটা ক্লাস 9-এর জিনিস। এটা পাওয়ারে উঠে যায়, t⁻½ মানে রুটটি। ক্লাস 9-এর অঙ্ক বই নিয়ে আসবি, পরদিন পড়াবো। আরে হাফটা পাওয়ারে উঠবে, পাওয়ারে উঠলে এটা রুটটি হয়ে যাবে। t⁻½ মানে রুট, তাই তো? ইন্টিগ্রেশনটা ফেমাস ইন্টিগ্রেশন, গ্র্যাভিটেশনে করতে হবে। কারণ আমি যেইগুলো লাগবে আমি সেইগুলোই করাচ্ছি, যাতে পরে গিয়ে কোনো প্রবলেম না হয়। এটা লাগবেই গ্র্যাভিটেশনে। রিং এর জন্য যখন ইন্টেন্সিটি বের করতে হবে এটা লাগবে, ইলেকট্রোস্ট্যাটিকে লাগবে। x/3/2 যখনই এরকম কিছু দেখবি x এর পাওয়ার কত নিচেতে 2, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। আরে উপরে x এর পাওয়ার কত? 1। তাহলে আমি কি বলেছি? x² + a² কে কি ধরে নেবো? t। এবার বাকিটা অ্যাজ ইট ইজ করো, বাকিটা অ্যাজ ইট ইজ করতে থাকো। দেখ এটা লিখতে পারি তো? ভেরিয়েবল কি আছে এখানে? এখানে x, ভেরিয়েবলটাকে কিসে ট্রান্সফার করতে যাচ্ছে? t তে, তাই তো? ডিফারেন্সিয়েশন আর এইখানের কিন্তু একটু আলাদা। ওখানে আমি চেন রুলে যাই, এখানে আমি পুরোটাকে রিপ্লেস করি। কিভাবে রিপ্লেস করবো? না, আমি x এর স্পিডে ডিফারেন্সিয়েট করব। dt/dx এখানে কি হবে? 2x। a² এর 0 হচ্ছে কেন? তাহলে x dx টা কি আসছে রে? লিখতে পারি এখানে /2 বাইরে যাবে। এটাকে কি লিখেছিলাম আমি? t লিখেছিলাম, তাই তো? এটাতে পাওয়ার লিখতে পারি। মাইনাস চিহ্ন দিয়ে এবার ফর্মুলায় চলে এসছে। -3/2 হলে কি হবে? পাওয়ার যা হবে তার থেকে 1 বেড়ে যাবে। বেড়ে যাবে মানে কথা আমি অনেক মনে ঠিক বলেছি, কিন্তু রুটটা মাইনাস হাফ। -3/2 + 1 করলে কত হয় রে? -1/2। -1/2 তো, আর নিচেতেও বাকিটা তো দিয়ে জায়গায় ভ্যালু পুট করে ক্যালকুলেশন। আরো একটা ভালো কথা দেখ, x² + a² এখানে 3/2 আছে মানে কি রুট আছে। 3/2 মানে কি? 3/2 মানে
এর কিউব তার রুট, এটা মানে 3/2। হ্যাঁ মানিক, এটা মানে 3/2, রুটকে আমরা 1/2 লিখি। আমি এটাকে কি লিখবো, লিখতে পারি টি স্কোয়ার লিখলাম, টি স্কোয়ার কেন লিখলাম বুঝতে পারবি না, টি স্কোয়ার কেন লিখলাম বুঝতে পারবি। দুদিকে তুই এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট কর, তাহলে কি লিখবো এখানে, ডিভাই ডিএক্স টি স্কোয়ার, এখানে ডিভাই ডিএক্স এক্স স্কোয়ার প্লাস, এটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারবো এক্স এর রেসপেক্টে, তাহলে কি হবে ডি, যেটা সৌরিন করছিল একটু আগে তাই না, ডি বাই ডিএক্স, এটা কি আসবে 2x, এটা ডিফারেন্সিয়েশন পসিবল, কি আসবে ডি বাই ডিএক্সটা ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে এক্স ডিএক্স এর জায়গায় কি বসাতে পারি, এক্স ডিএক্স এর জায়গায় টিডিটি বসাতে পারি তো, আর এক্স ডিএক্স মানে তো টিডিটি, তাহলে এখানে এক্স ডিএক্স এর জায়গায় কি বসাবো টিডিটি। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কে আমি কি লিখেছি, টি স্কোয়ার লিখেছি, তাহলে টি স্কোয়ার টু দি পাওয়ার কি হবে 3/2, বুঝতে পারলি রে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কে আমি কি লিখেছি, এখানে টি স্কোয়ার বসেছি, তাহলে টি স্কোয়ার টু দি পাওয়ার 3 এর 2, 2 কেটে গিয়ে কি হয়ে গেল আলটিমেটলি টি কিউব, উপরে আসছে টি ডিটি আর নিচে আসছে কি, তাহলে কি হয়ে যাচ্ছে এটা আলটিমেটলি মানে টি আসছে, আর টি আর টি কিউব যদি মাইনাস করি এটা আসবে তো, তাহলে কি হবে টি টু দি পাওয়ার মাইনাস থেকে এক বাড়লে -1 বাই -1, মানে কি আসছে আলটিমেটলি -1 বাই টি, টি কি ধরেছি আমি, হ্যাঁ এখানে এখানে রুট, তাহলে মাইনাস এক্স স্কয়ার প্লাস, মাইনাস আছে কিন্তু, আর এটাতে কি আসছে হাফ হাফ কাটছে, টি টু দি পাওয়ার -1/2 মানে কি 1/√t, টি কি ধরেছি আমি এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, তত মোট তত পদ, ডেফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে। ডেফিনিট ইন্টিগ্রালটা কি জিনিস না, হ্যাঁ ইন্টিগ্রেশন মানে কি, ডিফারেন্সিয়েশন মানে তো স্লোপ, ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন মানে এরিয়া, ঠিক আছে। ধর আমি বলছি y is equal to x কিউব এর ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করো মানে তুই কি করবি y dx, এবার y এর জায়গায় তুই কি লিখবি x কিউব dx, বুঝতে পারলি। ইন্টিগ্রেশন মানে এরিয়া, মানে y এর সাথে যদি x এর গ্রাফ থাকে কোনো, সেই গ্রাফের এরকম গ্রাফ আছে তো, এটার এরিয়া। এবারে ইনডেফিনিটে কি হয়, তুই এরিয়াটাকে বাউন্ড করছিস না, মানে এরিয়াটা যত দূর খুশি যেতে পারে, বুঝতে পারলি না পারলি না। ধর আমি বললাম y is equal to x, তাহলে y is equal to x কিরকম দেখতে একটা ইকুয়েশন, স্ট্রেট লাইন, আমরা জানি y is equal to x স্ট্রেট লাইন হয়। আমি কোথাও এর কোনো শেষ আছে, আমি চাইলে এত দূর এরিয়া নিতে পারি, তোর পছন্দ হলো না তুই এত দূর নিবি, অন্য কারো পছন্দ হলো না সে এত দূর নিল। এবার আমি যদি বলে দিই y dx তুমি লিমিট 0 থেকে 1 পর্যন্ত যাও, মানে x এর ভ্যালু তুমি 0 থেকে কত দূর যাবে 1, তাহলে x যদি 0 থেকে 1 হয় তোর বাউন্ড হয়ে গেলে, মানে তোকে এই জায়গাটার এরিয়া বের করতে বলছে। বললো 2 থেকে 4 পর্যন্ত যাও, তাহলে তুই কোন জায়গাটার এরিয়া বের করবি, ধরে নে এটা, মানে এটা তোকে একটা পার্টিকুলার জায়গাতে বাউন্ড করলো, মানে তুই একটা ডেফিনিট ভ্যালু পাবি। 2 থেকে 4 তুই এই দিক থেকে এদিকে আয় বা এই দিক থেকে এদিকে যা, তুই যেভাবে খুশি যা তুই একই ভ্যালু পাবি, বুঝতে পেরেছিস। তাহলে ইন্টিগ্রেশন মানে কি বললাম এরিয়া। এবারে তোর এই এরিয়াটা বের করবি কি করে, তোর এখানে লিমিট পুট করলে 1 থেকে 2, তাহলে এক্স এর কি হয় x টু দি পাওয়ার 4/4, এক্স কিউবের এটাই হয় 1 থেকে 2, তাহলে এখানে তুই যদি x এর জায়গায় 2 পুট করিস কি আসবে রে 2 টু দি পাওয়ার 4/4 মাইনাস 1 পুট করলে 1 টু দি পাওয়ার 4/4, মানে কি আসছে আলটিমেটলি 15/4, বুঝতে পারলে কি হলো।
একবার এক্স এর জায়গায় 2 বসবে, একবার এক্স এর জায়গায় 1 বসবে। এই 2টাকে আমরা বলি ইউএল ফর আপার লিমিট, আর 1টাকে কি বলবো এল ফর লোয়ার লিমিট। তাহলে ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করার পরে একবার আপার লিমিট বসাবো মাইনাস একবার লোয়ার লিমিট বসাবো। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ, কোঅর্ডিনেট জিওমেট্রি করাবো, কোঅর্ডিনেট আর ক্যালকুলাসকে লিঙ্ক করব, তারপরে ছুটি। কোঅর্ডিনেট জিওমেট্রি রনক তো আগে তো এত ডিটেল করেনি না? অঙ্ক হয়েছিল কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ওটা লেগেছিল না, ওই ডিএক্স বাই স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2, এই রিং এর জন্য, তাই তো? কোঅর্ডিনেট জিওমেট্রি ফার্স্ট কি আসবে? ফার্স্ট আসবে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? y is equal to mx plus c। y is equal to mx plus c কিরকম হবে দেখতে? m টা স্লোপ, c টা ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট মানে যেখানটায় লাইনটা কোন এক্সিস কে কাটবে? y এক্সিস কে কাটবে, এটা হচ্ছে c। আর এখানে যদি আমি থিটা বলি, স্লোপ কি? tan থিটা ইকুয়াল টু m। tan থিটা মানে dy বাই dx। ইন্টারসেপ্ট ছেদিতাংশ বা কিছু একটা বলে। ভিডিও চলছে, ভিডিও চলছে। হয়ে গেছে তো? নেক্সট লেখো ইন্টারসেপ্ট ফর্ম। এটা স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। এটাকে কি বলা হয়? স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। মানে এখানে স্লোপও আছে আবার ইন্টারসেপ্টও আছে। বোঝা গেছে? হ্যাঁ, এবার তো দুটো পয়েন্ট দিয়ে দিল, স্লোপ দিল না। কে দিল? দুটো পয়েন্ট দিয়ে দিল, স্লোপ নাও দিতে পারে। তখন কি করব? ভেরি গুড। দেন তারপরে ঠিক বলছিস, বল। হ্যাঁ, x1 y1 দুটো পয়েন্ট দেওয়া আছে, x2 y2। ঠিক আছে, তাহলে দুটো পয়েন্ট দিয়ে একটাই লাইন পাস করতে পারে, আমরা জানি। দুটো পয়েন্ট দিয়ে কি অনেক লাইন পাস করতে পারে? সবসময় দুটো পয়েন্ট দিয়ে একটাই লাইন পাস করবে। পাস করে গেছে। এটা থিটা, এটা থিটা হলে এটাও কি হবে? তাহলে স্লোপ কি করে পাবো আমি? এটা কত হবে? y2 মাইনাস y1। এটা তাহলে স্লোপ মানে m মানে tan থিটা, tan থিটা মানে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এনি ডাউট নেই তো? আচ্ছা, ইকুয়েশন কি হবে? আমরা জানি y is equal to mx plus c কি আছে? স্লোপ ইন্টারসেপ্টের ইকুয়েশন হয়। এখানে ইকুয়েশন হবে y minus y1 equal to m x minus x1। m এর ভ্যালু আশা করি তোরা পেয়ে যাবি এখান থেকে। যদি সলভ করতে চাস, একটা পয়েন্ট ধরে নে 2,3 আর একটা ধরে নে 6,4 করে সলভ করে নে, ইকুয়েশন বের করে নে। y minus y1 এর ডিরেকশন ওটা কি y2 minus y1? y minus y1 মানে y2 minus y1 আসলে না, হ্যাঁ, না না না, যেমন এখানে আগে স্লোপ কি করে বের করব? y2 কত? এটা। y1 কোনটা? এটা। 4 minus 3 কত হয়? 1। আর 6 minus 2 কি হয়? স্লোপ বেরিয়ে গেল কত? 1/4। আচ্ছা, এখানে বসাবো y minus y1। y1 টা কত? y1 মানে 3 is equal to m কত? x minus x1 কত? বুঝে গেছিস? হ্যাঁ, নেক্সট তাড়াতাড়ি আগে তো ভুলে দিই বলবো কোনটা? এটা স্লোপ m মানে y2 minus y1 by x2 minus x1। y2 টা কত? 4 3 4 minus 3 1। x2 কত? 6 minus 2 4। বুঝেছিস? y minus y1, y টা y, y1 এর জায়গায় কি বলেছি? 3।
এম এর জায়গায় 1/4, এক্স এর জায়গায় এক্স, x1 কোনটা 2, বুঝে গেছিস? শিওর তো? নামগুলো কি? সৌরিন আর তোর নাম? সৌমদীপ। সৌমদীপ, সৌমদীপ মাইতি। সৌমদীপ মাইতি একজন আছে ক্লাস 12 ভালো স্টুডেন্ট, ছাড়লে অ্যাডভান্স পেতে পারে ছেলেটা। নেক্সট, ইন্টারসেপ্ট ফর্ম। এটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। এটা কি করে পাবো? ইন্টারসেপ্ট মানে এটা দুদিকেই, দুটো এক্সিসকেই কাট করছে। এ এক্সিসকে যেখানে কাট করছে, লেটস সে দিস ইজ এ, দিস ইজ বি, এটা ওয়াই এক্সিস, আর এক্স এক্সিস যেখানে কাট করছে এটা কি এ। তাহলে এর ইকুয়েশন কি হবে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। বুঝতে পেরেছিস? এটাই ফর্মুলা। ধরে নে এই এক্সিসকে সাপোজ ধরে নে 0,5 এ কাট করছে, আর এইখানে এই পয়েন্টটা ধরে নে 3,0। বুঝতে পারলি কি বলছি? 0,5 মানে এটা কত 5, আর এটা কত 3। তাহলে এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু 1। ফ্রি বোর্ডে কেমন মার্কস ছিল? তোদের কে মানে টপ কে করেছিল? আমাদের সেকশন থেকে অর্গটিক বা 50। আর কেউ ভালো পেয়েছিল? আমার সামনে মধ্যে আছে ময়নাক। দেবপ্রিয় কত পেয়েছিল? টপার কি দেবপ্রিয় র্যাঙ্কে আসে না? আসে না? দেবদীপ আসে না? আসে? শ্রেয়সী এরা ক্লাস 10-এ পড়েছে আমার কাছে, 11-এও পড়বে, বাট এরা তো নিট। হুম, হুম, ঠিক আছে। নেক্সট, সার্কেল। আলফা বিটাটা কি হবে? সার্কেলের সেন্টার, সিটা, রেডিয়াস। বেসিক্যালি আমাদেরকে এই ফর্মুলাটাই জানতে হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। এটাই মেন, মানে আমাদের ফিজিক্সের জন্য লাগে, ওটা ম্যাথসে লাগে। তাহলে এখানে এক্স আর ওয়াই যদি বলি, এখানে অরিজিনটা সেন্টার, রেডিয়াস কোনটা এটা, ব্যাস। দুটোরই পাওয়ার যদি 2 হয় তাহলে সেটা কি হবে? সার্কেল। বোঝা গেল? এখানে আলফা কত 0, বিটা কত 0,
সেন্টার কোথায় হবে? অরিজিনে। আর এখানে এটা রেডিয়াস। ঠিক আছে, দেখা গেছে প্যারাবোলা। ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স, এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই, দু টাইপের প্যারাবোলা হয়। ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স মানে যার স্কোয়ার আছে, যার মুখটা কোন দিকে খোলা থাকবে? দেখ, এক্স ওয়াই যদি -1 বসাই, আগে এটাতে বসা, এক্স যদি -1 বসা, ওয়াই কত আসবে? 1, -2 বসালে 4, 1 বসালে 1, 2 বসালেও 4। তাহলে এরকম টাইপের গ্রাফ হচ্ছে না, তাই তো? যেটার পাওয়ার 1 থাকবে মুখটা সেদিকে খোলা থাকবে। কার পাওয়ার 1? এখানে ওয়াই এর পাওয়ার 1, তাহলে মুখটা কোন দিকে খোলা থাকবে? ওয়াই এর দিকে খোলা থাকবে। শুধু এইটাই যে প্যারাবোলা এরকম না, প্যারাবোলা এখানেও হতে পারে, এটাও হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে, এরকম হতে পারে, এরকম হতে পারে, উল্টো হতে পারে। বাট মাউথ ওপেনিংটা কোন দিকে থাকবে? এক্স এই ওয়াই বা -y এর দিকে। ঠিক আছে, -y হলে কি হবে না, এক্স স্কোয়ার প্রপোর্শনাল ইজিক্যাল টু -ky হয়ে যাবে। আর যদি প্লাস হয় তাহলে +y হবে। বুঝতে পেরেছিস? একই ব্যাপার এখানে। গ্রাফ কোন দিকে হবে? মাউথ ওপেনিং কার দিকে থাকবে? এখানে এক্স এর দিকে। এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এখানে হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, এটা কি হলো? প্যারাবোলা। ঠিক আছে, প্যারাবোলাতে একটার পাওয়ার 2, একটার পাওয়ার 1। ঠিক আছে, যে কোনো একটার পাওয়ার 1 হবে, একটার পাওয়ার 2 হবে। ঠিক আছে, নেক্সট। প্রচুর টাইম বাকি আজকে, 25 মিনিটে পড়ে যাচ্ছে নাকি? প্যারাবোলা, সার্কেল, হাইপারবোলা। হাইপারবোলা লাগবে না, লাগবে, লাগবে না বলবো না। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে হাইপারবোলা। হাইপারবোলা কিরকম দেখতে? ইসেন্ট্রিসিটি বলে একটা জিনিস হয়, আমি এখন পড়াবো না, আমি যখন কি গ্র্যাভিটেশন পড়াবো ইসেন্ট্রিসিটি আমার লাগবে, সেখানে মেন্সের কোশ্চেন আছে, ততদিনকে কোঅর্ডিনেট হয়ে যাবে স্যারের কাছে। ঠিক আছে, ইসেন্ট্রিসিটি পড়াতে হলে আবার আমাকে ডাইরেক্ট্রিক্স পড়াতে হবে, ফোকাস পড়াতে হবে, ওটা ম্যাথ পড়ে দেবো নাকি? এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন। ঠিক আছে, এটা যদি এ আর বি সমান হয়ে যায়, এটা 1 হয়, সরি নট কনস্ট্যান্ট, 1 হয়। এ আর বি যদি সমান হয়ে যায়, তখন আমি এ ইজিক্যাল টু ধরে নিই, বি ইজিক্যাল টু সি ধরে নিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে? সি স্কোয়ার। দিস ইজ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আরো একটা ইকুয়েশন হয়, এক্স ওয়াই ইজিক্যাল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এটার গ্রাফ কিরকম হয়? ঠিক আছে, কেন রেক্ট্যাঙ্গুলার বলছি তার পিছনেও রিজন আছে। এক্স ওয়াই ইজিক্যাল টু যদি কনস্ট্যান্ট বলি, ধরুন আমি বললাম এক্স ওয়াই ইজিক্যাল টু 6, লেটস সে এক্স ওয়াই ইজিক্যাল টু 6 বলছি। আমি যেটা গ্রাফ ড্র করি, এটা এক্স, এটা ওয়াই। এক্স এর ভ্যালু যখন 0, ওয়াই ইনফাইনাইট, তাই তো? ইনফাইনাইট হওয়া উচিত তো। ওয়াই এক্স যখন 1, এটা 6, 2 তে 3, 3 তে 2, আর 6 এ 1। এক্স বাড়লে ওয়াই কমছে, ওয়াই বাড়লে এক্স কি হবে? কমবে। গ্রাফ কিরকম হবে তাহলে? এরকমই হওয়া উচিত। এটা টাচ করবে না, এটাও টাচ করবে না, ইনফাইনাইট। আচ্ছা, মাইনাস হলেও তো তাই হবে। এটা -1 হলে -6, -2 হলে -3, -3 হলে -2 হওয়া উচিত। -3 ইন্টু -2 6 হয়। এটা কোন দিকে হবে? এদিকে হবে, হওয়া উচিত তো। হ্যাঁ, আচ্ছা, যে কোনো একটা পয়েন্ট নেই, ধরুন এই পয়েন্টটা 1, এক্স এর দিকে 1, তাহলে ওয়াই এর দিকে এটা কত হবে? এই পয়েন্টটা যদি নিই, এক্স এর দিকে এটা কত হবে? 3, ওয়াই এর দিকে কত হবে?
2। এই যতগুলো রেক্ট্যাঙ্গেল ফর্ম হচ্ছে সবার এরিয়া কি হবে? সেম। বোঝা গেল? হয়ে গেল আর কি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। নেক্সট ইলিপস। কোনটা সেকেন্ডটা? এই এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, কতটা আবার বলতে হবে? মান বসালাম, এক্স এর ভ্যালু যদি 0 বসাই ওয়াই ইনফাইনাইট, ওয়াই সমান হয় 6/x, এক্স 0 হলে ওয়াই ইনফাইনাইট, এক্স যদি 1 হয় ওয়াই 6, এক্স যদি 2 হয় 6/2 3, এক্স যদি 3 হয় 6/3 2, 6 হলে 6/6 1। ঠিক আছে তো? বাস হয়ে গেল আর কি। বুঝেছিস? এবার এগুলোকে গ্রাফে প্লট করবি, প্লট করলেই হয়ে যাবে আর কি, ইজি তো। বুঝেছিস তো? শিওর তো? ঠিক আছে। আয়ার সেঞ্চুরিটা মানলো 243। তো এদেরকে তাহলে বোলার গুলোকে এত টাকা দিয়ে কেনে কেন? আমাদেরকেই নিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, এমনি মার খাচ্ছে, অমনি মার খাবে। ও নয় 50 রান খাবে, আমি নয় 60 রান খাবো। হ্যাঁ, শ্রেয়াস হ্যাঁ 9, এস সিং 16 বলে 44। লাস্ট ওভারটাই কম রান হরদীপ সিং বল করছিল। হরদীপ সিং কেন বল করবে? হরদীপ সিং এখন বল করছে ওপেনিং। লাস্ট ওভারে 4-2, 6-4, 10-4, 14, 1, 15, 4, 19, 4, 23। কি মারে ও! স্যার হিরো হয়ে যাবে আজকে, গোটা রিলসে বলে দেবে, মানে গোটা রিলস ওর পাবলিসিটি স্টান্ট করবে পুরো। সচিনের খেলা দেখেছিলি শারজাতে? মার ওইটাকে বলে, বড় বড় প্লেয়ারকে মারছে। 2003 ওয়ার্ল্ড কাপে দেখবি শোয়েব আক্তারকে 12টা বাজিয়ে দিয়েছিল। শোয়েব আক্তারের ওই দিন শোয়েব আক্তার সব বল 145 সুপার করে, সব অন থাকলে অন থাকলে। শোয়েব আক্তার প্রত্যেকটা বল 145, 151, 152 বল করতো, আর প্রত্যেকটাই এই হাইটে আসবে, চেস্টে লাগবে প্রত্যেকটা বল। সৌরভ গাঙ্গুলিকে তো মেরে মেরে 12টা বাজিয়ে দিত। সৌরভ গাঙ্গুলিকে এত বল মেরেছে শোয়েব আক্তার। সৌরভ ফাস্ট বল খেলতে পারে না অত, কিন্তু তাও সে ব্যাট করতে হবে প্রথমে। মানে এই কারেজটা দরকার, বুকে পিঠে পিঠে দুমদাম মারেছে, তাও বল তাও ব্যাট করতে হচ্ছে। গাঙ্গুলি বড় প্লেয়ার ছিল, অফ সাইডে বিশাল মারাত্মক খেল। আচ্ছা, রেক্টাঙ্গুলার হাইপারবোলা ডান, ইলিপস। ইক্লিপস না, ইলিপস। হ্যাঁ, ELLIPSE। ঠিক আছে। ইলিপস দু টাইপের হয়, একটা এদিক বরাবর হতে পারে, একটা এদিক বরাবর হতে পারে। ঠিক আছে। ঠিক আছে, এটাতে মেজার এক্সিস কোনটা? এক্স এক্সিস, মেজার মানে যেদিকটা বড়। মাইনর কোনটা? ওয়াই এক্সিস। আমরা ইকুয়েশন লিখি x² / a² প্লাস y² / b² = 1। যদি এটা বড় হয় তখন আমরা এইভাবে লিখবো, আর যদি বিটা বড় হয় তখন এটা ওইভাবে লিখবো। এটাকে লেখা হয় এ, এটাও এ, টোটাল কত আসে রে? 2a। এখানে এটা বি, এটা বি, টোটাল কত? 2b। ইলিপসে দুটো ফোকাস থাকে, আমরা এগুলোকে কি বলি? ফোসাই। এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, বোঝা গেল? এটাকে বলি এফ। এর যেটা কোঅর্ডিনেট সেটা দেখ কোন এক্সিসের উপর? এক্স এক্সিসের উপর, মানে ওয়াইটা কি হবে? 0। তাহলে এটা হয় AE, 0, এটা হয় -AE, 0। হোয়াট ইজ ই? ইজ ইসেন্ট্রিসিটি, বলতে হলো √1 - b²/a²। ই হচ্ছে √1 - b²/a², ইসেন্ট্রিসিটি। ঠিক আছে, বোঝা গেল? হুম। ইসেন্ট্রিসিটি কনস্ট্যান্ট। হ্যাঁ,
এই উল্টো বলে দিয়েছি, সরি। এই দিকটা বি হবে, ওয়াই এর দিকে তো বি আছে, আর এই দিকটা হয় A। উল্টো বলা গেছে। দেখ এই টোটালটা এ, এটা এই, মানে তুই দেখে বুঝতে পারছিস কি ইটা একের থেকে ছোট, তবে না এ এর সাথে গুণ করলে ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস কি বলছি? এখান থেকে এটা এ, এখান থেকে এটা এই, ইটা একের থেকে ছোট, তবে না ছোট হয়ে যাচ্ছে। বুঝেছিস তো? বুঝিসনি? এখান থেকে এটা এ, আর এটা এই, আর এইটা এ, আর এইটুকুটা এ ই, এর সাথে কি গুণ করলে ছোট হয়ে যাবে? একের থেকে কম কিছু গুণ করলে। তাহলে একের থেকে কম কোনটা? ই। ই এর ভ্যালু নিশ্চয়ই একের থেকে কম। ই এর ভ্যালু একের থেকে কম কিসের জন্য হয়? ইলিপসের জন্য। একের সমান কিসের জন্য হয়? প্যারাবোলার জন্য। একের থেকে বড় কিসের জন্য হয়? হাইপারবোলার জন্য। বোঝা গেল? ঠিক আছে। 9:35, 5 মিনিট ব্রেক। তোদের ব্রেক, আমারও ব্রেক, তারপরে আমি আমার শুরু করবো 9:40 থেকে 10:20। কোশ্চেন করেছি তো, জন্য আর করি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2। 2 sin x, এটাকে তুই ভাঙলে 2 sin x dx প্লাস dx বাই x হবে। সিম্পল মাল্টিপ্লিকেশন করবি, নর্মাল মাল্টিপ্লিকেশন। 2টা বাইরে যাবে, sin x dx প্লাস dx বাই x মানে কি হবে? -2 প্লাস log x। এটা ইজি ছিল, অপশন এ আসছে। তারপর একটা 1 প্লাস cos x, এটা মুছে দিই। হ্যাঁ, 1 প্লাস cos 2 থিটা তোরা ফর্মুলা জানিস? জানা আছে? জানা আছে? 1 প্লাস cos 2 থিটা 2 cos থিটা। খুব তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি ম্যাথ স্টার্ট কর, ট্রিগোনোমেট্রি স্টার্ট কর, নাহলে আরো প্রবলেমে পড়বি। এক তো তোদের এক্সাম চলেছে মানে 1.5 মাস ধরে, তাই তো? কি 1.5 মাস? এদের দেখ 7 দিনে 8 দিনে শেষ হয়ে গেছে, 10 দিনে শেষ হয়ে গেছে। ওয়ান প্লাস cos 2 থিটা হচ্ছে 2 cos থিটা, আর 1 প্লাস cos x কি হবে তাহলে? হবে, হওয়া উচিত তো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 2 cos স্কোয়ার x বাই 2 dx। √2 বাইরে যাবে, cos স্কোয়ার x বাই 2 কি হবে? cos x বাই 2 dx। cos x বাই 2 কি হয়? বাই নিচে এটা ডিভাইড হয়ে যায়, যেটা গুণ থাকে x এর সাথে, x এর সাথে কি গুণ আছে? হাফ। নিচে ওটা কোনটা আসছে? এ আসছে। 2টা উপরে চলে যাবে তো, তাহলে এ আসছে। লাস্ট ওয়ান 2 sin x cos x। 2 sin x cos x আমরা কি লিখতে পারি? sin 2x, পারি তো? হ্যাঁ, sin 2x ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস বাই 2 প্লাস c। আসছে না? কোথায় আসছে? কতটা আসছে তো? হ্যাঁ, দেখ 2-3টে ফর্মুলা একটু ট্রিগোনোমেট্রি লিখে রাখ। একটা তো 2 sin থিটা cos থিটা লিখে নিয়েছিস, একটা হচ্ছে cos 2 থিটা মানে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। আচ্ছা, cos স্কোয়ার থিটা আমি কি বসাতে পারি? 1 মাইনাস sin স্কোয়ার থিটা বসাতে পারি তো cos স্কোয়ার থিটার জায়গায়। তাহলে 1 মাইনাস এটাকে কি লিখতে পারি? হ্যাঁ, আর এটাকে এটাও লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। এই 3টে জিনিস তোকে ট্রিগোনোমেট্রি থেকে জানতে হবে, তাহলে তুই যে কোনো কোশ্চেন করতে পারবি। তাহলে এখানে এটা কি আসছে রে? cos 2x বাই 2 তো? হ্যাঁ, আচ্ছা দেখ cos 2 থিটা মানে তুই কি লিখতে পারিস? 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা লিখতে পারিস, বা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ও লিখতে পারিস, তাই তো? এটা মুছে দিই। তাহলে মাইনাস cos 2 থিটা কি লিখতে পারিস? 2 sin স্কোয়ার থিটা মাইনাস 1। cos 2 থিটা যদি 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা হয়, মাইনাস cos 2 থিটা কি হবে? 2 sin স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে মাইনাসটা কি লিখতে পারিস? 2x বাই 2। আচ্ছা, 2 দিয়ে ডিভাইড করলে কি আসছে রে?
মাইনাস হাফ প্লাস সি, হাফও কনস্ট্যান্ট সিও কনস্ট্যান্ট, এটাকে মিলিয়ে একটা কি লিখে দিবি, কনস্ট্যান্ট লিখে দিবি। হাফ আর সি মানে কি কনস্ট্যান্ট তো, তাহলে কোনটা আসছে? বুঝে গেলে কি হলো? হ্যাঁ, ট্রিগোনোমেট্রিটাকে একটু গ্রিপে নিয়ে আয়, নাহলে প্রবলেম হবে ম্যাথস এটা করতে আমাদের। আচ্ছা, লাস্ট 4টে কোশ্চেন, ঠিক আছে? শুনেছিস? বোঝা যাচ্ছে? হুম। হ্যালো, হ্যাঁ একটু 5 মিনিট পর ফোন করছি। আচ্ছা, এটা হয়েছে y ইকুয়াল সাইন 2x প্লাস 3, কি হবে এটা? সাইনের ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস, আর বলেছি এক্স এর সাথে যেটা মাল্টিপ্লাই থাকবে সেটা নিচেতে, পুরোটা না, এক্স এর সাথে যেটা মাল্টিপ্লাই থাকবে সেটা নিচেতে ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে? 2 sin x dx, এক্স একটা ব্র্যাকেটে দিচ্ছি। ওটা অ্যাকচুয়ালি সাইন এক্স ডিএক্স কেউ পড়বে তো ওই জন্য দিয়ে দিয়েছি আর কি, ওটা এমন কিছু ইজি একদম। 2 sin x করার দরকার নেই, ও মাইনাস 2 cos x প্লাস সি হবে। তো 2 বাইরে বেরোবে, সাইন এক্স এর মাইনাস cos x, ওটা তোর কি করবি বল না। 6 করার দরকার নেই, 7 করলে করতে পারিস। এক্স স্কোয়ার ডিএক্স এর কি হবে? হয়ে গেছে তো এটা, কি 7 এরটা এক্স স্কোয়ার ডিএক্স, এক্স এর কিউব বাই, লিমিট বসাতে হবে 0 থেকে, একবার আপার লিমিট বসালে 1/3 মাইনাস 0/3 মানে 1/3। কোনটা? একবার 1 পুট করবো, 1/3 মাইনাস এক্স কিউব বাই 3 এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন, মুছে দি অনেক। তারপর একটা এরিয়া, মানে আবার কি করতে হবে? ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশন? ওয়াই ডিএক্স এর, ওয়াই জায়গায় কি বসবে? এক্স স্কোয়ার ডিএক্স, লিমিট কি বলেছে? 0 থেকে 2। এরিয়া মানে তো ওটাই, তাই তো, বোঝা গেছে? তারপর একটা cos 3t এর ইন্টিগ্রেশন, আগে করে নে, অনলি সাইন মানে cos 3t এর ইন্টিগ্রেশন, cos x এর ইন্টিগ্রেশন sin x, cos 3t কি হবে? sin 3t দিয়ে 3 মাল্টিপ্লাই আছে t এর সাথে, মানে 0 থেকে π/2, π/2 বসা, টি এর জায়গায় 90
এটা হবে 5/2 মানে তো 90। টি এর জায়গায় 90 বসে। হ্যাঁ 1/3 বাইরে বেরিয়ে যাবে, টি এর জায়গায় কি বসাবি 90, মানে কত হয়ে যাচ্ছে 3/2 মাইনাস সাইন 0 বসাবি, সাইন 0 0, 3/2 ভ্যালু কত হয় -1। তোরা জানিস কম্পাউন্ড অ্যাঙ্গেল, এবারে শিখে যাবি ম্যাথ স্যার যেদিন প্রথম দিন যাবি ওই দিনই ট্রিগোনোমেট্রি শেখাবে, এটাই শেখাবে প্রথম দিন, -1। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে, যেটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন প্রথম দিন যাবি কম্পাউন্ড অ্যাঙ্গেল শেখাবে, যদি না জানা থাকে, আমি মানে লাস্ট ভিডিওতে আপলোড করেছি না কম্পাউন্ড অ্যাঙ্গেল, হয়তো করা আছে, আমি গ্রুপে শেয়ার করে দেবো আমার ভিডিওটা। ঠিক আছে, চলো বাই, গুড নাইট।